অন্নপূর্ণা যোজনার তৃতীয় দফার ৩,০০০ টাকা ছাড়ল। যারা ৩ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ফর্ম জমা করেছেন এবং ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকেই বা কী ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব, যেটি আপনাদের সকলের জানা অবশ্যই দরকার। বিশেষ করে যারা আবেদন করার পরও এখনও পর্যন্ত ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাননি, তাদের জন্য এই ভিডিওটি এবং এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি আবেদন যাচাই ফর্মে ভুল থাকলে কী হবে, কারা টাকা আগে পেতে পারে এবং ভবিষ্যতে কি কি বিষয়ে সতর্ক হতে হবে, সব কিছুই আজ সহজ ভাষায় আলোচনা করব। গত কয়েকদিনে রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থাৎ টাকা পৌঁছে গিয়েছে। প্রথম পর্যায়ে কিছু উপভোক্তারা টাকা পেয়েছিলেন, পরে আবার নতুন করে অনেকের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। অর্থাৎ আপনারা জানেন প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। ফলে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, ৩ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে জমা দিয়েছেন, তাদের মধ্যে স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয়েছে যে তাদের পালা কবে আসবে, অর্থাৎ তাদের টাকা কবে ঢুকবে। সরকারি মহলের বক্তব্য অনুযায়ী আবেদন যাচাই এবং অনুমোদনের কাজ এখনও চলছে, তাই আবেদন করেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া সম্ভব নয়। প্রতিটি আবেদন আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে, কার তথ্য সঠিক, কার নথিতে সমস্যা রয়েছে, কার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে, কার নেই, এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অনেক আবেদনকারী জানিয়েছেন যে তারা মাসের প্রথম দিকেই ফর্ম জমা দিয়েছিলেন, তবুও এখনও টাকা পাননি। এর প্রধান কারণ হলো যাচাই প্রক্রিয়া। আবেদন জমা করার পর প্রথমে সেটি ডেটা এন্ট্রি করা হয়, তারপর বিভিন্ন সরকারি তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। সব কিছু ঠিক থাকলে তবেই অর্থ ছাড়ার অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে ৩,০০০ টাকা জমা পড়ার খবর সামনে এসেছে। যারা টাকা পেয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদন জমা দেওয়ার পর ডেটা এন্ট্রি ও ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, অর্থাৎ যাচাই শেষ হলেই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। এই অবস্থায় অনেকেই উদ্বিগ্ন হয়ে আবার নতুন করে আবেদন করার কথা ভাবছেন, অর্থাৎ অনলাইনে আবেদন করার কথা ভাবছে যারা। কিন্তু যারা ইতিমধ্যে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের নতুন করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই, কারণ একই ব্যক্তির একাধিক আবেদন থাকলে যাচাই প্রক্রিয়া আরও জটিল হয়ে যেতে পারে। সেই জন্য অযথা দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনপত্র কোনো ভুল আছে কি না প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ছোটোখাটো ভুল থাকলে অনেক ক্ষেত্রে সংশোধনের সুযোগ পাওয়া যেতে পারে, যেমন বানানগত সমস্যা, ঠিকানার সামান্য ত্রুটি বা অনুরূপ কিছু বিষয়। তবে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, আইএফএসসি কোড বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভুল থাকলে সমস্যা বড় হতে পারে। তাই এই ব্যাংক অ্যাকাউন্ট বিষয়ক তথ্যগুলি সঠিক দেওয়ার চেষ্টা রাখতে হবে। বিশেষ করে ব্যাংকের তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি, কারণ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, মোবাইল নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত তথ্য একবার ভালোভাবে মিলিয়ে নেওয়া উচিত। এছাড়াও ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা সক্রিয় আছে কি না আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, সেটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় সব তথ্য ঠিক থাকলেও ডিবিটি সক্রিয় না থাকার কারণে অনেকের টাকা ঢুকছে না, টাকা পাঠাতে সমস্যা হচ্ছে। তাই আবেদনকারীদের এই বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে যে আবেদন যাচাইয়ের সময় যদি কোনো তথ্য নিয়ে সন্দেহ তৈরি হয় তাহলে সংশ্লিষ্ট আবেদনটি পুনরায় পরীক্ষা করা হতে পারে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীর সঙ্গে যোগাযোগও করা হতে পারে। তাই আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেটি অবশ্যই সচল রাখতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা চালু রাখতে হবে। অনলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কারণ একবার আবেদন জমা হয়ে গেলে অনেক ক্ষেত্রে তথ্য পরিবর্তনের
সুযোগ সীমিত থাকতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত নথি এবং তথ্য একাধিকবার যাচাই করা উচিত, যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে। বিশেষজ্ঞদের মতে পরিবারের প্রধানদের তথ্য, আয়ের বিবরণ, ব্যাংকের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে দেওয়া অত্যন্ত জরুরি। ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি। তাই তাড়াহুড়ো না করে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদন করাই বুদ্ধিমানের কাজ। প্রশাসনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে কোনো আবেদন বাতিল হলে তার কারণ নথিভুক্ত থাকবে, ফলে আবেদনকারী ভবিষ্যতে জানতে পারবেন কেন আবেদন গ্রহণ করা হয়নি, অর্থাৎ কী কারণে আপনার ভুল হয়েছে, অর্থাৎ কী ভুলের জন্য আপনার আবেদন গ্রহণ করা হয়নি এবং টাকা ঢোকেনি সেটা জানতে পারবেন। প্রয়োজনের সংশোধন করে পুনরায় আবেদন করার আবার সুযোগ থাকতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি থেকে একটি বিষয় পরিষ্কার, যারা প্রকৃত যোগ্য আবেদনকারী এবং যাদের তথ্য সঠিক রয়েছে তাদের আবেদন ধাপে ধাপে অনুমোদিত হচ্ছে। তাই এখনও টাকা না পেয়ে থাকলে অযথা চিন্তা না করে অপেক্ষা করাই ভালো। আপনার আবেদন যদি যাচাই পর্যায়ে থাকে তাহলে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভবিষ্যতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অর্থ পৌঁছাতে পারে। তাই নিয়মিত মোবাইল নম্বর সচল রাখার চেষ্টা করবেন, যেন সকলে ফোন করে আপনাকে বিডিও অফিস অথবা এসডি অফিস থেকে ফোন করলে সরকারি দপ্তর থেকে ফোন করলে আপনাকে পায়। ব্যাংক অ্যাকাউন্ট আধার ও ডিবিটি সঙ্গে যুক্ত আছে কিনা যাচাই করুন এবং কোনো সরকারি বার্তা এলে তা গুরুত্ব সহকারে অনুসরণ করুন। ধাপে ধাপে সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যটি আপনাদের বন্ধুবান্ধব শেয়ার করলে তারা এই বিষয়টি বুঝতে পারবে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।